লাহোরকে টেক্কা দিচ্ছে ঢাকা। বায়ু দূষণে বিশ্বজুড়ে আজ কত নম্বরে রাজধানী ঢাকা? আইকিউ এয়ারের তালিকায় ভয়াবহ তথ্য। আসসালামু আলাইকুম, এখনকার সংবাদের বিশ্লেষণে আপনাকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। রাজধানী ঢাকার আকাশ আজ আবার এক বিষাক্ত ধূসর চাদরে ঢাকা পড়েছে। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার এর সর্বশেষ সূচকে বিশ্বের সবথেকে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা। বায়ু দূষণের মাত্রা আজ এতটাই ভয়াবহ ছিল যে একে বিপজ্জনক এবং রেড অ্যালার্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাকিস্তানের লাহোরের পরেই ঢাকার এই অবস্থান জনস্বাস্থ্যের জন্য এক চরম অশনি সংকেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী আজ সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা আইকিউআই স্কোর ছিল 250-এর উপরে, যা সরাসরি চরম অস্বাস্থ্যকর পর্যায়ে নির্দেশ করে। বাতাসের এই মান অনুযায়ী লাহোর প্রথম স্থানে থাকলেও ঢাকার সাথে এর ব্যবধান ছিল খুবই সামান্য। বিশেষ করে ভোরে যারা কর্মস্থলে বেরিয়েছেন তারা শ্বাসকষ্ট এবং চোখ জ্বালা পোড়া অনুভব করার অভিযোগ করেছেন। এই মাত্রার বায়ু দূষণ মানবদেহের ফুসফুস এবং হৃদযন্ত্রের অপূরণীয় ক্ষতি করতে পারে। ঢাকার বায়ু দূষণের নেপথ্যে একাধিক কারণ চিহ্নিত করা হয়েছে। শুষ্ক মৌসুমে অপরিকল্পিতভাবে রাস্তা খোঁড়াখুড়ি, মেগা প্রজেক্টগুলোর নির্মাণ কাজ থেকে উড়া ধূলিকণা এবং ফিটনেসবিহীন যানবাহনের কালো ধোঁয়াকে এর জন্য প্রধানত দায়ী করা হচ্ছে। এছাড়া শহরের চারপাশে ইট ভাটাগুলোর বিষাক্ত ধোঁয়া বাতাসের বিষক্রিয়া কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। আইকিউ এয়ার এর তথ্য বলছে বাতাসে অতি সূক্ষ্ম ধূলিকণা বা PM 2.5 এর মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার চেয়ে বহুগুণ বেশি। বায়ু দূষণের এই প্রলয়ঙ্করী প্রভাবে শিশু এবং বয়স্করা সবথেকে বেশি ঝুঁকিতে রয়েছেন। ঢাকার হাসপাতালগুলোতে সর্দি, কাশি, নিউমোনিয়া এবং অ্যাজমা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। স্বাস্থ্য বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, এভাবে দিনের পর দিন বিষাক্ত বাতাসে শ্বাস নিতে থাকলে ঢাকা একটি অসুস্থ নাগরিকের শহরে পরিণত হবে। বিশেষ করে শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য এই বাতাস যেন এক নীরব ঘাতক। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষকে ঘরের বাইরে বের হলে অবশ্যই উন্নত মানের মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সাথে ধুলোবালি নিয়ন্ত্রণে ঢাকার সড়কগুলোতে নিয়মিত পানি ছিটানোর দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। যদি এখনই কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় তবে বৈশ্বিক দূষণ তালিকায় ঢাকার এই রেকর্ড জনজীবনকে আরো বিপর্যস্ত করে তুলবে। এই ছিল এখনকার সংবাদের বিস্তারিত। পরবর্তী সংবাদ দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।